বান্দরবানে বন্যার পানি নামতে ভেসে উঠছে ক্ষতির চিহ্ন। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়কগুলোর বিভিন্ন অংশে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। ঝুঁকি নিয়েই চলাচল করছেন যাত্রী ও চালকরা। দুর্ঘটনা এড়াতে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বান্দরবান থেকে HM সম্রাটের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সড়ক যোগাযোগ ব্যবস্থায় নেমে এসেছে মারাত্মক বিপর্যয়। জেলার বিভিন্ন আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়কের কোথাও মাঝখান দিয়ে ফেটে গেছে রাস্তা, আবার কোথাও ধসে পড়েছে সড়কের বড় অংশ। অনেক জায়গায় সড়কের নিচের মাটি সরে গিয়ে তৈরি হয়েছে চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। এছাড়া বান্দরবান রাঙ্গামাটি সড়কের শিলক সেতু সহ 4টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়েই এসব সড়কে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু সংস্কার করা হোক। এখন আমাদের যাতায়াতে এখন গাড়ি ঘোড়া ঢুকতে পারতেছে না, এখন আমরা চলাফেরা করতে পারতেছি না। সব কৃষিক্ষেত্রের জায়গা সম্পত্তি যা আছে সব খালের পানি ভাঙিয়ে নিয়ে গেছে। পানির বন্যার কারণে এখানে মাটি হচ্ছে, আমাদের গাড়ি চলাচল করতে অসুবিধা হচ্ছে। এদিকে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে দ্রুত মেরামত কাজ শুরু করা হবে। ইতিমধ্যে আমাদের LGDর LCS মহিলা কর্মীদের মাধ্যমে রাস্তা যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। জানিয়েছি, পরবর্তীতে বরাদ্দের সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। সংশ্লিষ্ট বিভাগের তথ্য অনুযায়ী সাম্প্রতিক বন্যায় বান্দরবানে মোট 151 কিলোমিটার আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক সংস্কারে প্রয়োজন হবে অন্তত 133 কোটি টাকা। তাই দ্রুত বরাদ্দ দিয়ে সংস্কার কাজ শুরুর দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।